everyone, it's me Robi, graphic and UI designer. আজকে গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কোনো টিউটোরিয়াল না, আজকে আমি আপনাদের একটা বেসিক টিউটোরিয়াল নিয়ে আসছি। হাউ টু সেট আপ উইন্ডোজ, কিভাবে আপনার পিসিতে উইন্ডোজ দিবেন। কাজ আমি এখন আমার পিসিতে উইন্ডোজ দিব, তো ভাবলাম এটা ভিডিও করে দিই, অনেকে হেল্পফুল হবেন। আচ্ছা, ভালো কথা, আমরা উইন্ডোজ যেটা দিব সেটা হচ্ছে আমরা সিডি ড্রাইভ থেকে দিব না, কারণ আমার সিডি রোম নাই। সো আমি পেন ড্রাইভ দিয়ে দিব। অ্যান্ড অনেক ল্যাপটপ এখন নতুন আসতেছে যাদের সিডি ড্রাইভ নেই, তাদেরকে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়া লাগতে পারে। সো কিভাবে আপনি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করবেন সেটা দেখাবো। তার আগে যারা নতুন আসছেন ভিডিওতে, সবাই লাইক করেন, সাবস্ক্রাইব করেন, বিকজ আরো নতুন টিউটোরিয়াল বানাইতে আমার এটা আগ্রহ দেয়। সো আমি চাই আরো ভিডিও বানাবো ইন ফিউচারে ইনশাল্লাহ আপনাদের জন্য। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদের একটা পেন ড্রাইভ লাগবে, মিনিমাম 16 জিবি হলে ভালো, কারণ আমাদের উইন্ডোজ দিতে আই ডোন্ট নো কত জিবি লাগবে। সো লেটস সি। প্রথমে আমাদের একটা পেন ড্রাইভ মিনিমাম 16 জিবি নিলে কাজ হবে ভালো। অ্যান্ড আমরা এখানে যখন ডেস্কটপ ওপেন করব, এখানটায় আমরা ক্রোমে আসলাম, ব্রাউজারে। এখান থেকে কয়েকটা জিনিস আমাদের আগে ঠিক করে নিতে হবে। ঠিক করে নেওয়ার জন্য যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমি যদি যাই আমার কম্পিউটারে, পেন ড্রাইভ লাগানো আছে অলরেডি। এই যে পেন ড্রাইভ হচ্ছে আমার 32 জিবি পেন ড্রাইভ, এখানে দেখাচ্ছে 29 জিবি ফ্রি। সো এটা করতে হবে। সেকেন্ডলি আপনাকে ডাউনলোড করতে হবে, সফটওয়্যারসে গেলে আমি দেখতে পারবেন এখানে কই আছে, এই যে উইন্ডোজ, যা বাইরে ছিল। সো এই যে আমার উইন্ডোজ, এখানে আমাদের অনেকগুলা ফাইল আছে, এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এতগুলো লাগবে না, আপনি যে উইন্ডোজ দিতে চাচ্ছেন সেটা। আপনি যদি উইন্ডোজ 10 দিতে চান, উইন্ডোজ 10 ডাউনলোড করতে হবে। 7 দিতে চান 7, 8.1 দিতে চাইলে 8.1। তো আমি যেহেতু উইন্ডোজ 10 দেখাবো, সো আমি উইন্ডোজ 10 এর এই লিঙ্কটা আমি আপলোড করে দিব, ড্রাইভে আপলোড করে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা কোনো ক্র্যাক ভার্সন না, এটা জাস্ট উইন্ডোজ, অরিজিনাল উইন্ডোজ। অথবা আপনারা টরেন্ট ফাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা কোনো ক্র্যাক ফাইল না। আবারও বলতেছে, আমরা উইন্ডোজ ক্র্যাক করবো না, কারণ উইন্ডোজ ক্র্যাক করার প্রয়োজন নেই। সো এটা অটোমেটিক্যালি আপনার প্রি ক্র্যাক, কারণ আমি এটা অনেকদিন ধরে চালাচ্ছি। এখানে লেখা নাই অ্যাক্টিভেট উইন্ডোজ, অটোমেটিক্যালি থাকবে এটা অ্যাক্টিভেট করা। তো দ্যাটস ওয়াই আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে জাস্ট সিম্পলি এই উইন্ডোজের লিঙ্কটা ড্রাইভে আমি আপলোড করে আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড এটার ফাইল সাইজ হচ্ছে 4.59 জিবি, তার মানে 4.5 জিবি। তো অনেক বড় ফাইল, টাইম লাগবে ডাউনলোড করতে। নেক্সটে আমাদের যেটা করতে হবে, এইটা ফাইল ফরম্যাটটা দেখেন, এটা হচ্ছে আইএসও ফরম্যাট। আইএসও ফরম্যাট, যেহেতু এটা আইএসও ফরম্যাট নর্মালি চলবে না, আপনি কোনো কিছু দিয়ে চালাতে পারবেন না আইএসও কে। এই জন্য আমাদেরকে ডাউনলোড করতে হবে পাওয়ার আইএসও। এই একটা সফটওয়্যার আছে পাওয়ার আইএসও, আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, এটা ফ্রি। এই যে poweriso.com, আমরা এখানে যাই, ডাউনলোডস, এর উপরে লিঙ্কটাতে যাই। এখানে আসলে আপনাকে বলবে হচ্ছে ডাউনলোড। আমার 64 বিটের পিসি, আমরা ডাউনলোড করবো এটা পাওয়ার আইএসও। ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ফাইল বেশি বড় না, 6 MB মাত্র পাওয়ার আইএসও। সো এটা ডাউনলোড হোক। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে আপনার ল্যাপটপ বা আপনার প্রসেসর, ডেস্কটপ যাই হোক না কেন, তার বায়োস কি, মানে বায়োসটা যে চালু করবেন, বায়োস অপশনে যাবেন, এটার একটা কি দরকার, মানে কি প্রেস করলে আপনি বায়োসে যাবেন। অনেক কনফিউজিং লাগছে কথা, কারণ কি দুইবার আসছে। সো বায়োস হচ্ছে আপনার মাদারবোর্ডের যে ইন্টারফেস, ওইটা ওখান থেকে আপনার জানতে হবে যে কোন বাটনটা প্রেস করলে আপনি বায়োসে যাবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে সিম্পলি গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন হচ্ছে আপনার ল্যাপটপের নাম দিয়ে। যেমন আমারটা হচ্ছে Acer Aspire E15 বায়োস কি। আমি যদি এই কথাটা লিখে সার্চ করি, আমার এটা হচ্ছে মডেলের নাম Acer Aspire E5, লাস্টে লিখছি বায়োস কি, ঠিক আছে। সো আমি এখানে নিচে আসলে দেখবেন, নিচে নামেন, এখানে দেখতে পারবেন এই যে F12 অথবা F2। এখন F2 বা F12, মানে আমাদের কিবোর্ডের সবার উপরের লাইনে F1 2 3 4 দেয়া, ওইখান থেকে বলতেছে F2 অথবা F12। সো ইট ডিপেন্ডস যে আপনার হচ্ছে ল্যাপটপে আপনার F2 কাজ করবে না F12 কাজ করবে। সো আপনি প্রত্যেকটা ভার্সনের ল্যাপটপের মাদারবোর্ডের বায়োস আলাদা হয়ে থাকে। সো আপনি চেষ্টা করবেন এটা আগে দেখে নেওয়ার, F2 না F12 না F10 আপনার কম্পিউটারের জন্য কোনটা, মানে আপনার মাদারবোর্ড বা বায়োসের জন্য কোনটা কি। সো জাস্ট এখানে মডেল নাম্বার লিখবেন, লাস্টে এসে লিখবেন বায়োস কি, তাহলে আপনাকে সার্চ করবে, দেখাবে যে আপনার এখানে নিচে আসলে আপনি কয়েকটা লাইন পড়লে বুঝতে পারবেন যে F12 না F2। সেটা জেনে রাখা ভালো, আপনার বায়োসে কাজে লাগবে, একটু পরে দেখবেন। তো আমাদের বায়োস কি হচ্ছে F12। পাওয়ার আইএসও আমরা যেটা ডাউনলোড করতে দিয়েছিলাম ওটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে যাব, পাওয়ার আইএসওর ফোল্ডারটা ওপেন করে এটাকে জাস্ট আমরা
ডাবল ক্লিক করব পাওয়ার আইএসও সফটওয়্যারটা এন্ড এটাকে আমরা ইনস্টল করব। সিম্পলি ইনস্টল হয়ে যাবে। ফাইলটা খুব বেশি বড় না, ছোট ফাইল, তো খুব তাড়াতাড়ি ইনস্টল হবে। অলরেডি হয়ে গেছে। সো আমাদের এখানে পাওয়ার আইএসও ইনস্টলড অলরেডি ডান, যে কমপ্লিটেড লেখা আসছে। আমরা নেক্সট ক্লোজ করে দেব, স্টার্ট আপ হবে। সব ক্লোজ করে দিলাম আমরা, ব্রাউজার ক্লোজ, সবকিছু ক্লোজ। এবার আমরা যেটা করব, দেখেন এই যে পাওয়ার আইএসও আসছে। আপনি যদি পিসিতে যান, এখানে এখনো শো আপ করে নাই। এটা একটা নর্মাল সি ড্রাইভের মতো শো আপ, সিডি ড্রাইভের মতো আপনার কাছে দেখাবে, একটা সিডি ড্রাইভের মতো। এটা রেজিস্টার করা লাগে না, আনরেজিস্টার্ড করে চালাতে পারবেন যতদিন ইচ্ছা। পাওয়ার আইএসও কে রাইট ক্লিক করতে হবে এবং এখানে ওপেন করতে হবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দেওয়ার পর ইয়েস করে দিবেন, পাওয়ার আইএসও আপনার ওপেন হবে। আনরেজিস্টার্ড 4-5 সেকেন্ড ওয়েট করা লাগে, ওয়েট করবেন, দেন এটাকে কন্টিনিউ আনরেজিস্টার্ড দিবেন। এইবার আপনি যেটা করবেন, এখানটায় আপনার যে উইন্ডোজের সফটওয়্যার যে আইএসও ফাইলটা, এটাকে টান দিয়ে ধরে আপনার পাওয়ার আইএসও মাঝখানে ছেড়ে দিবেন। আচ্ছা, এভাবে যদি না আসে তাহলে আমরা ওপেন করব হচ্ছে আমাদের ফাইলটা কই আছে ওখান থেকে ডাইরেক্ট টান দিয়ে আসলাম, আনলাম, মানে ওপেন করে নেই। সো আমরা এই যে পাওয়ার আইএসও ফাইলটা সিলেক্ট করলাম, ওপেন করে দিব, চলে আসছে। এই হলো আমাদের ফাইলসগুলো, আইএসও ফোল্ডারের ভিতরে যা যা আছে এই ফোল্ডারের। এগুলো হচ্ছে আপনার উইন্ডোজ সেটআপের যে ফাইলগুলো, ওইগুলো এখানেও দেখাচ্ছে আপনাকে। এবার সিম্পলি জাস্ট আপনি টুলসে ক্লিক করবেন, ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভে ক্লিক করবেন। এইখানে যখন আপনি আপনার ড্রাইভটা মানে পেন ড্রাইভ লাগায় রাখবেন, যেমন আমার পেন ড্রাইভ হচ্ছে জেট ফ্ল্যাশ ট্রান্সেন্ডের, এটা অলরেডি কানেক্ট করা আছে, 31 জিবি দেখাচ্ছে। সো এই ফোল্ডার আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করাই থাকবে অটোমেটিক্যালি। এবার জাস্ট আপনি ক্লিক করবেন স্টার্ট করলেও আপনাকে বলবে যে আপনার পেন ড্রাইভে যা কিছু আছে সবকিছু ফরম্যাট করে দেবে। আপনার পেন ড্রাইভ কিন্তু পুরো ফরম্যাট করে একটা বুটেবল ড্রাইভ বানায় ফেলবে। সো ও বলবে ফরম্যাট করে দিব, তো দেন আপনি জাস্ট বলবেন যে ওকে, ফরম্যাট করে দিবে। ও ফরম্যাট করে এবার আপনার পুরো পেন ড্রাইভে উইন্ডোজটাকে ও বুটেবল উইন্ডোজ হিসেবে ও ওখানটায় বুটেবল ড্রাইভ হিসেবে তৈরি করবে। সো এটা একটু টাইম কনজিউমিং হবে। আমার এখানে দেখাচ্ছে এখনো 7 মিনিট। সো আমি এখানে ফাস্ট করে দিব যাতে আপনাদের ওয়েট করা না লাগে। সো আমরা যখন বুটেবল পেন ড্রাইভ উইন্ডোজ যে করব, সেটার জন্য পেন ড্রাইভটাকে যখন আমরা বুটেবল করতে দিয়েছিলাম, ওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে। সো এবার জাস্ট আমরা এটাকে করব হচ্ছে ওকে, এন্ড আমরা এটাকে করব হচ্ছে ক্লোজ। এই পাওয়ার আইএসও ক্লোজ করে দিব। এন্ড এবার আমরা যদি কম্পিউটারে যাই আপনি দেখবেন আপনার পেন ড্রাইভটার চেহারা এখন এরকম দেখাচ্ছে। যদি এরকম দেখায় তাহলে বুঝবেন যে আপনার পেন ড্রাইভটা হচ্ছে বুটেবল হয়ে গেছে। মানে এটা এখন নর্মাল পেন ড্রাইভের মতো কাজ করবে না। এটা যদি আপনি হচ্ছে পিসিতে লাগাই স্টার্ট করেন, তাহলে এটা আপনার সিডি ড্রাইভে যেভাবে উইন্ডোজ দেন ওইভাবে উইন্ডোজ নিয়ে নেবে, বুট করবে। সো এবার আমরা জাস্ট সিম্পলি আমাদের পিসিতে উইন্ডোজ দিব। উইন্ডোজ দেওয়ার আগে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি ফুল হার্ড ডিস্ক ফরম্যাট করেন তাহলে এখানে যা যা দেখতেছেন হার্ড ডিস্কে সব মুছে যাবে। আর আপনি যদি শুধুমাত্র সি ড্রাইভটা ফরম্যাট করেন তাহলে এখানে দেখবেন যে শুধুমাত্র সি ড্রাইভে আপনার যে ফাইলসগুলো থাকবে ওইগুলো চলে যাবে। সো সি ড্রাইভে যে ফাইলসগুলো আছে, ডাউনলোডস, ডকুমেন্টস, ভিডিওস, এই জিনিসগুলো আপনার চেক করে নেবেন যে এর মধ্যে আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু আছে কিনা, এবং ইভেন আপনার এই ডেস্কটপে যদি কোনো কিছু থাকে সেটাও চলে যাবে। সো আমি এগুলো একটা মুভ করে নিছি, মানে কাট করে সরাই নিছি। এবং সি ড্রাইভে দেখবেন যে আপনার স্পেস কতটুকু খালি আছে, 49 জিবি ফ্রি এবং 111 জিবির হচ্ছে সি ড্রাইভ আমাদের। এবং যদি লোকালি সি লেখা থাকে তাহলে এটা তো ভালোই। আর আমার মতো প্রত্যেকটা ড্রাইভের নাম যদি আলাদা আলাদা থাকে এরকম, তাহলে আপনাদের কাজে লাগবে। বাট আপনাদের সবার নাম এরকম থাকে না, অনেকেরই দেখবেন লেখা থাকে লোকালি সি ডি ই এফ জি এইচ এভাবে, তখন তারা কনফিউজ হয়ে যায় যে উইন্ডোজ দেওয়ার সময় কোন ড্রাইভে উইন্ডোজ দিব। এই জন্য এটা একটু দেখে নেবেন। আপনার যে সি ড্রাইভ এটা হচ্ছে 49 জিবি ফ্রি এসে 111 জিবি স্পেস, সেটা মাথায় রাখবেন। 49 জিবি যেটা ফ্রি ওইটা হচ্ছে আপনার সি ড্রাইভ। এবার আমরা সিম্পলি পিসি রিস্টার্ট করব এবং রিস্টার্ট করে আমরা পেন ড্রাইভটা কানেক্ট করব। সো আমরা এবার হচ্ছে পিসিটা রিস্টার্ট করব এবং পেন ড্রাইভটা কানেক্ট করা আছে ল্যাপটপের সাথে। সো আমরা জাস্ট সিম্পলি এখানে যাব অ্যান্ড আই এম গোনা রিস্টার্ট দ্য পিসি এখান থেকে। এবার রিস্টার্ট করার সময় আমরা বায়োস কি মনে রাখছিলাম, যেটা আমাদের হচ্ছে F2, ওইটা আপনাকে রিপিটেডলি প্রেস করে যেতে হবে কন্টিনিউয়াসলি ভাবে। এখানটায় F2 প্রেস করতেছি আমি, কন্টিনিউয়াসলি প্রেস করতে হবে। অ্যারো কি দিয়ে আমরা এখানে যাব হচ্ছে বুট অপশনে বা বুট প্যানেল, এই জায়গাটায়। সো বুট প্যানেলে যাওয়ার পরে আমরা এখানে নিচে দেখবেন আমাদের এখানে 1 নম্বরে আছে ইউএসবি এইচডিডি, ঠিক আছে। এবং কিবোর্ডের আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো কি, এই দুটো অ্যারো এবং আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে আমরা এটা এডিট করতেছি। সো এখানে দেখেন আমাদের প্রথমে আছে ইউএসবি এইচডিডি।
এটা আপনাদের হয়তো বা প্রথমে থাকবে না, আপনাদের হয়তো নিচে কোনো জায়গায় হয়তো সামওয়্যার লাইক এরকম থাকতে পারে, এখানে কোনো একটা জায়গায় বা সবার লাস্টে এরকম সেকশনে এটা থাকতে পারে। সো আপনাদের যেটা করতে হবে যে ইউএসবি এইচডিডি লেখাটা যেটা, এটাকে উপরে নিয়ে আসতে হবে। সো কিবোর্ডের অ্যারো কি দিয়ে আপনাকে আগে হাইলাইট করতে হবে ইউএসবি এইচডিডি, দেন এটাকে আমরা নিয়ে আসবো উপরে, এবং উপরে আনার জন্য এখানে একটা অপশন আপনি নিচে দেখতে পারবেন F5 and F6 টু চেঞ্জ ভ্যালুস। সো F5 এবং F6 অর্থাৎ আমাদের কিবোর্ডে যে এখানে আপনার F5 and F6 আছে, হেয়ার বহুত কষ্ট দেখাচ্ছি আমি ক্যামেরা ধরে। সো F5 এবং F6 দিলে দেখেন এটা উপরে নিচে নামে। সো এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে 5 নাম্বার থেকে একেবারে 1 নম্বরে। সো 1 নম্বরে আনার পর এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা নিচে দেখবেন লেখা আছে F10 সেভ অ্যান্ড এক্সিট। সো আমরা এটাকে F10 দিব, এখান থেকে কিবোর্ডে এই যে F10 আপনার সামনে বলবে ইয়েস অর নো, আপনি ইয়েস তে ইন্টার প্রেস করবেন। সো আমরা ইন্টার প্রেস করি, এবার আবার পিসি রিস্টার্ট নিবে, রেজিস্টার্ড নিক, আচ্ছা রেজিস্টার্ড নিচ্ছে। এবার পিসি আপনার উইন্ডোজ নিতে শুরু করবে ফ্রম দ্য পেন ড্রাইভ। মনে রাখবেন পেন ড্রাইভ কানেক্ট করে থাকা জরুরি। আমাকে দেখতে পাচ্ছেন পিছনে ক্যামেরায় অনেক কষ্টে ধরে আছি আমি। তো এবার আমরা যেটা করব এখান থেকে নেক্সট প্রেস করব। নেক্সট বলতে এখানে টাইম, রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ সব ইউএস থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। নেক্সট করব, ইনস্টল নাওতে ক্লিক করব। এবার পিসি আবার একটু টাইম নেবে, এখানে আপনাকে কয়েকটা অপশনস আরও দিবে, এই অপশনসগুলো পার করে যেতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা একটু টাইম দিই, ওকে দেখি। তো এবার এখানে আপনার কাছে চাবে প্রোডাক্ট কি, আপনি দিবেন আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট কি দিবেন। দেওয়ার পর আপনাকে বলবে আপনি কোন ভার্সনটা ইনস্টল করতে চাচ্ছেন। আমি চাচ্ছি উইন্ডোজ 10 হোম 64 বিটের, অথবা আপনি চাইলে উইন্ডোজ 10 প্রো দিতে পারেন, প্রো 64 বিটের। এবার দিবেন হচ্ছে নেক্সট। নেক্সট দেওয়ার পরে আপনাকে বলবে হচ্ছে যে ইনস্টলেশনের জন্য যে লাইসেন্স হয় ওটাকে অ্যাকসেপ্ট করবেন, এখানে টিক চিহ্ন দিবেন, নেক্সট দিবেন। এবার কাস্টম ইনস্টলেশন দিবেন, আপগ্রেড অ্যান্ড ইনস্টল দিবেন না, কাস্টম ইনস্টলেশন দিব আমরা। কাস্টম ইনস্টলেশন দিয়ে এখানে আপনাকে দেখাই দিতে হবে সি ড্রাইভ কোনটা বা সি ড্রাইভ আপনার কোনটা। এখানে বাকি যে ড্রাইভগুলো আপনারা দেখতে পাচ্ছেন গেম, সফটওয়্যার, স্পেল ড্রাইভ, এখানে আমরা ইনস্টল দিব না, আমরা দিব হচ্ছে সি ড্রাইভে। সো সি ড্রাইভ হচ্ছে আমাদের এই পার্টিশন 1 111 জিবি সাইজ, এটাতে ইনস্টল দিব। সো সবার আগে এটাকে আপনারা ফরম্যাট করে নেবেন, অ্যান্ড ফরম্যাটে ক্লিক করে ওকে প্রেস করবেন। সো ফরম্যাট হয়ে গেলে একটা জিনিস মনে রাখবেন, ফরম্যাট করে ফেলার পরে আপনি যদি উইন্ডোজ দিতে ব্যর্থ হন বা কোনোভাবে না পারেন, তাহলে আপনার পিসি কিন্তু চালু হবে না, কারণ আপনার পিসিতে কোনো উইন্ডোজ থাকবে না। সো মাস্ট বি ট্রাই করবেন যেন ঠিকমতো উইন্ডোজ দিতে পারেন, না হলে কিন্তু পরবর্তীতে আর পিসি আপনার চালু হবে না ফরম্যাট করে দেওয়ার পরে। দেন এখানটায় একটা ব্যাকআপ ফাইলের মতো থাকে 100 MB, সো আমরা এটাকেও ফরম্যাট করে দিব যেন আমরা আগের উইন্ডোজের কোনো কিছুই না থাকে যেন। এবার আমরা সি ড্রাইভ অর্থাৎ ড্রাইভ 0 বা পার্টিশন 1 111 জিবি স্পেস দেখাচ্ছে এখানে, এটাকে সিলেক্ট করে আমরা করব হচ্ছে নেক্সট, অ্যান্ড আমরা এখানে ওয়েট করব, দ্যাটস ইট। এবার আপনার উইন্ডোজ ইনস্টলড হইতে শুরু করছে, এখন ইনস্টলেশনটা হবে। তো এখানে আমাদের ইনস্টলেশন হয়ে গেছে, পিসি রিস্টার্ট নিচ্ছে। মনে রাখবেন এই রিস্টার্ট নেওয়ার সময় আপনি আপনার পেন ড্রাইভটা খুলে ফেলবেন, না হলে আবার আপনার পেন ড্রাইভ থেকে বুট করবে। সো আমরা পেন ড্রাইভটা খুলে ফেলছি, এবার স্টার্ট হোক। ওকে, সো আমাদের এবার পিসি রিস্টার্ট নিয়ে এই জায়গায় আসছে। এখানে আমার কিছু জিনিস সেট আপ করে দিতে হবে। প্রথমে বলবে আপনি কোন রিজিয়নের। সো আমরা হচ্ছি বাংলাদেশের। সো আমি এখান থেকে জাস্ট স্ক্রল করে বাংলাদেশ চুজ করব, এন্ড এই যে বাংলাদেশ, দেন আমরা দিব ইয়েস। আবার একটু টাইম নেবে, বেসিক কিছু জিনিস ঠিকঠাক করে দিতে হবে। এবার কিবোর্ড লেআউট আমরা ইউএস রাখবো, কিবোর্ড লেআউট চেঞ্জ করব না, আলাদা কোনো লেআউটে অ্যাড করার দরকার নাই, দ্যাটস ওয়াই স্কিপ। এবার নেটওয়ার্ক কানেকশনস বলবে, নেটওয়ার্ক দেখাবে অনেকগুলা। সো আমরা এটাকে কি করব, আই ডোন্ট হ্যাভ দিব, আমরা এখন নেটওয়ার্ক কানেক্ট করব না। কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ দিয়ে আমরা এটাকে আগাবো। নেক্সট আমাকে বলবে আপনার ইউজার নেম দিতে। সো আমরা এখানে ইউজার নেম দিব হচ্ছে আমার নাম। দেওয়ার পর আমরা এটাকে করব হচ্ছে এখান থেকে নেক্সট। আপনি যদি পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান এখানে দিতে পারবেন, আমাদের দরকার নাই, সো আমরা পাসওয়ার্ড দিব না, নেক্সটে যাই।
এবার অ্যাক্টিভিটিস হিস্ট্রি, এটা আপনি চাইলে নো করে দিতে পারেন, ইয়েস করলে ইয়েসও করতে পারেন, আমি নো রাখি। দেওয়ার পর এখানে বাকি বলবে আপনার কিছু প্রাইভেসি সেটিংস, আমরা জাস্ট অ্যাকসেপ্ট করে দেবো, অ্যান্ড দ্যাটস ইট। এবার পিসি আবার রিস্টার্ট নিয়ে এবার আপনার পিসিটা টোটালি সেট আপ করবে। আমাদের এখানে উইন্ডোজ ডান হয়ে গেছে এবং আমাদের পিসিতে উইন্ডোজ রেডি। সো দ্যাটস ইট, আমাদের এইভাবে উইন্ডোজ দিতে পারবেন আপনি পিসিতে। এরপরে যা যা চেঞ্জেস করা লাগে আপনি করতে পারবেন, যেমন আমাদের এখানে মাই কম্পিউটার নাই, আমাদের কিছু নাই। সো আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা যাব হচ্ছে পার্সোনালাইজে যাওয়ার পর আমরা হচ্ছে যাব আপনার থিমসে যাওয়ার পর আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করি, এখানে আপনি দেখতে পারবেন নিচে নামলে ডেস্কটপ আইকনস। সো আমরা ডেস্কটপ আইকনে যাই, আমরা হচ্ছে আমাদের কি লাগবে, ইউজার ফাইলস লাগবে, কম্পিউটার লাগবে, কনসোল প্যানেল লাগবে, দিয়ে আমরা জাস্ট এখানে ওকে করে দিব। তাহলে আপনি যখন আপনার ডেস্কটপে যাবেন দেখবেন আপনার ওই আইকনসগুলো এভাবে চলে আসছে বাম পাশে। ওকে, সো আমরা এইভাবে উইন্ডোজ ইনস্টল দিতে পারবো, সবাই ট্রাই করেন।